প্রাপ্তবয়স না হলে বিবাহ হবে না, কিন্তু এটা আমরা মানি না, আমাদের কমিউনিটি মানে না। আমি যে সতীনের ঘরে যাব কেন? সতীনকে কোনোদিন সেই ঘরে গেলে কোনোদিন তো শান্তি হয় না। আমরাও তো মুসলমান, হয়তো আমাদের পূর্বপুরুষরা বেদে ছিল, নৌকায় বাস করতো, কেউ এক একজন এক একটা পার্ট নিয়ে, কেউ সাপ খেলা দেখাইতো, কেউ শিঙা লাগা দাঁতের পক তুলতো, কেউ করিমালা, এরকম জাতীয় যার যার একটা ব্যবসা ছিল, কিন্তু মূলত আমরা তো সবাই মুসলমান। দর্শক সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি খড়িয়া লোহজং মুন্সিগঞ্জ থেকে। আমি এই খড়িয়া গ্রামে এসেছি, এর একটি বিশেষ কারণ আছে। কারণ আমরা যারা বেদের সম্প্রদায়দের সম্বন্ধে জানি বা আমাদের আগ্রহ আছে, তারা অনেকেই জানেন যে বেদের সম্প্রদায়ের নিজস্ব বাড়ি কিংবা গ্রাম নেই, কিন্তু খড়িয়া গ্রামটির অধিকাংশ মানুষই বেদের সম্প্রদায়ের। যে কারণে আমার মনের ইচ্ছা হলো যে আমি একটু ওনাদের সঙ্গে কথা বলবো, যে ওনারা কিন্তু এখানে বসবাস করে আসছেন বহুদিন ধরে। আমার সঙ্গে এই মুহূর্তে আছেন বেদের সম্প্রদায়ের সর্দার সৌদ খান। আমি মোহাম্মদ সৌদ খান, বেদের সর্দার। এটা আমাদের কুমারভোগ ইউনিয়ন লোহজং থানার 1 নং ওয়ার্ডের বাসিন্দা। আমাদের এখানে 3,500 ভোটার আছে। 3,500 ভোটার আছে, তার মূলধারার আছে 2 থেকে 250, বাকি সব আমরা। আর বাকি সব ভোট আপনাদের? আমাদের। আর এই জন্য আমাদের পপুলেশন আছে 5 থেকে 6,000। কারণ আমাদের তো বহু বিবাহ, তারপর বাল্য বিবাহ প্লাস জন্ম নিবন্ধন কোনো নাই। এই সন্তান প্রত্যেকের 3টা 4টা করে 14 বছর 15 বছর মেয়েদের 2 সন্তান মাস্ট, এইটাই। মানে আমাদের জনসংখ্যার দিক দিয়েও আমরা অনেক আছি। আমাদের পূর্বপুরুষের সবাই নৌকায় বাস করতো, সারা বাংলাদেশের তারা নৌকায় যেত, ইভেন ভারতেও যেত। এখন কালের প্রভাবে নৌকার নদী নালা শুকিয়ে গেছে, কাঠের ঊর্ধ্বগতিতে নৌকা এখন এখানে নৌকা শেষ। আচ্ছা, আমি একটু আসি। বাল্য বিবাহ কিংবা বহু বিবাহের কারণে আপনাদের জনসংখ্যার হার বেশি। তো এটা কি নিয়ন্ত্রণের জন্য যে সরকারি পদক্ষেপ আছে সেগুলো কি আপনারা ফলো করেন না? না, এগুলি আমরা যারা লিডারশিপ আছি, আমি এবং আমার মামা, আমি তার বয়সে বড় কিন্তু সাহেব আলী মেম্বার, আমরা অনেক উদ্যোগ নিয়েছি। যেহেতু আমরা বাংলাদেশের ভূখণ্ডে বাস করি, এটা সরকারের একটা রুলস আছে, প্রাপ্তবয়স না হলে বিবাহ হবে না, কিন্তু এটা আমরা মানি না, আমাদের কমিউনিটি মানে না। যে বিয়েতে কাবিন করার হোক, কাবিনও আমাদের ইসে করে না, খুব রেয়ার, মানে রেজিস্ট্রেশন হয় না। শুধু মাতব্বররা থাকে, জানাজানি থাকে, এটাই। তাদের সামনে হয়তো লিখিত নেই, আমি কিছু লিখিত করছি, আর অন্যান্য মাতবর এটা লিখিত করে না। কারণ এটা ও ডিফোর্স হইলো ওই মাতবরদের সামনে, এটা আমরা তার 2 পক্ষের কথা শুই না আমরা ডিফোর্স করি। তাহলে তো মনে আপনাদের খুব একটা বেশি আইনের দ্বারস্থ হতে হয় না? না, সর্দাররাই এটা মিউচুয়াল করি। আসলে বাস্তব আমি যা বলছি, এটা তো একটা মিডিয়ায় যাবে। আমার এই কথাটা আমি যে একটা মিথ্যা বানোয়াট বলবো, এটা তো মানে আপনারা ধরেন যে একটা পদক্ষেপ নিলেন যে একটা মানুষ খুন হয়েছে আপনাদের সম্প্রদায়ের মধ্য দিয়েই, তখন আপনাদের সিদ্ধান্ত নেবেন সর্দাররা মিলে, সবাই সেটা মেনে নেয়। যার যে পক্ষে খুন হয়েছে তার, সে তো মানুষ তো ফিরে আসবে না, ইচ্ছা করে কেউ সহজে খুন করে না, যেমন সুসাইড করে, এটা মেয়ে ঘটিত ব্যাপারে। তখন এইগুলি আমরা কি করি, ওইভাবে মেয়ের মানে গার্ডিয়ান সেলের পক্ষকে কিছু টাকা দিয়া, বা মেয়ে মল্ল মেয়ের পক্ষকে টাকা দিয়া এটা কোর্ট পর্যন্ত যায়, কিন্তু এটার বিচার কাজ শেষ হয় না। এজন্য আপনারা নিজেরা ওটা মীমাংসা দিয়ে দিই, সবাই সেটা মেনে নেয়, সবাই মেনে নেয়। বহু বিবাহ সম্পর্কে আসি। যেমন বহু বিবাহ বলতেছেন, এটা তো অনেক প্রাচীন একটা ধারণা, এখন মানুষ অনেক সভ্য হচ্ছে এবং শিক্ষিত হচ্ছে। বহু বিবাহ কি কোনোভাবে বন্ধ করার উপায় নাই? আমরা অনেক উদ্যোগ নিয়েছি, প্রশাসন বা নারীরাই কেন একই পুরুষের কাছে? এটার একটা মূল কারণ আমি বলছি। এটা আমি আমার এই কমিউনিটিটা আমি না বললে আপনারা অতটা মানে বুঝতে পারবেন না। যেমন আমাদের এই ল্যান্ড কোনো চাষাবাদ নাই, জমিন কোনো আলাদা কোনো যার সার্ভিস নাই। ওই ফোরফাদার থেকে যে একটা ডোর টু ডোর ব্যাগার্স করে আসে, সিঙ্গা লাগানো, দাঁতের বিভিন্ন ব্যবসা যেটা করে, করিমালা, কেউ আবার ওই যে স্বর্ণ পুকুরে হারিয়ে গেলে এগুলি তোলে, এই ব্যবসা নিয়ে যায়। কিন্তু যখন দেখা যায় যে 10-12 বছর বয়স হয়ে গেছে ছেলের, তখন ছেলের বাপ বলে, তুমি ইনকাম করো, তোমার আমি আজরে খামু কেন? ওই মেয়েরাও গ্রামে যায়। এইটাই যদি কোনো পরিবার আছে যারা লেখাপড়া করে, এই পরিবারগুলি বাদে, যারা একটু সচেতন আছে, ব্যবসা আছে, ওদের আবার এই ফ্যাক্টর নাই। কিন্তু বেশিরভাগ হলো যারা একটু শিক্ষিত কম, এই বাইরে ঘোরাফেরা করে, এদের প্রচলন এটা বেশি।
কারণ ওই ওই চাহিদার তাগিদে সে যে 12 বছর একটা ছেলে গ্রাম করতে গেল, 12 বছর একটা গ্রাম করতে গেল, দেখা যায় ওই অবস্থায় তারা কি করে যে আমরা যখন করতেছি আমাদের পূর্বপুরুষের এইভাবে আসছে, অত কেউ ভালোবাসা করে ভেঙে গেল অথবা 13-14 বছরে বিয়ে দেওয়া হলো বাপের। আমরা অবশ্যই বলেছি যে এইভাবে আমাদের বাল্য বিবাহটা ঠিক না। আমাদের একটা আইন করেছি, ব্যক্তিদের একটা আইন আছে বিয়ে শাদীর ব্যাপারে, তখন আমরা প্রথমে হেডেকে লিখছি যে বাল্য বিবাহ সম্পূর্ণ বন্ধ, কিন্তু আমাদের কমিউনিটি এটা তারা মানে না। ধরেন আমি একটা মেয়ে, আমি জানি যে উনি বিয়ে করছেন, ওনার আগে একাধিক বিয়ে আছে, সংসার আছে, সেখানে আমি বা কোন রুচিতে কিভাবে আমি বিয়েটা করি, এটা একটা ব্যাপার আছে। এইটা একটা ব্যাপার আছে। কেমন এটা এই একটা সমাজ সবচেয়ে মেইন প্রবলেমটা হলো যে মেয়েরা যদি একটু শিক্ষিত হইতো, সচেতন হইতো, কিন্তু সে জানে না যে একটা সন্তান আছে, তার একটা বউ আছে, সেখানে 2-3টা সন্তান আছে। আমি যে ওই ছেলের কাছে যাব, আমি যে দ্বিতীয় বউ হয়ে যাব, আমার সে কতটা সে রাখবে, কতটা ভালোবাসা দিয়ে সে রাখতে পারবে। তাহলে এইটা তো বোঝা যায়, এখানেই বোঝাটার অনেকটা আছে। আর যারা একটু সচেতন তারা অনেকটা কম আসছে, কিন্তু তারপরেও অনেক আছে বলতে হবে, এই হয় নাই, আরো অনেক সময় লাগবে। এটা বাল্য বিবাহ বন্ধ থেকে মাতৃতান্ত্রিকতার না, ওইটা একটা প্রচলন তো আছে। মনে করে যে সবাই তো হয়েছে, সবার ঘরেই তো আছে বউ আছে, 1-2টা গ্রামে গেলে সমস্যা হবো কি। আবার এটা আরেকটা আছে, মেয়েরাও তো ইনকাম করে। আমি বলছি সেটাই, যে যেহেতু আপনাদের মেয়েরাও তো প্রচুর ইনকাম করে, সেই কারণে সিদ্ধান্তটা মনে হয় ওনারাও স্বাধীনভাবে নেন, ওইভাবে নেই। কিন্তু কোনো বাপ মা বিবাহ আছে, তার কাছে কোনো বাপ মা তার মেয়েকে দিতে কোনো সময় সে রাজি না, কিন্তু মেয়েটা না মানতে পারলে সেটাই বেশিরভাগ ভাগায় যায়, ইচ্ছা করে কেউ বিয়ে দেয় না। আবার হ্যাঁ দেয় কখন, যদি দেখা যায় যে প্রথম স্ত্রী আছে, ওই দম্পতির কোনো ছেলে মেয়ে সন্তানাদি হয় না, সেটা তো একটা সামাজিকতা, সামাজিক সবার বেলায় আছে, আমাদের বেদেদের বেলায় অন্যদের বেলায় সারা বাংলাদেশে যে পক্ষাপটে এটা আছে। কিন্তু তারপরে আমাদের এই মেয়েরা ইচ্ছা করে যে কেন যায়, যে সতীনের ঘরে যাব কেন, সতীনকে কোনোদিন সেই ঘরে গেলে কোনোদিন তো শান্তি হয় না, তারা তো দেখা কিন্তু এটা লেখাপড়া যদি থাকতো তাহলে সে তার এই জ্ঞানটা নলেজ আসতো যে আমি তো আর কোনো দেখতে খারাপ না, আমার যে কোনো ছেলে বিয়ে করবে, আমি সতীনের ঘরে যাব কেন। আর একটা বিষয়, আপনি ঠার ভাষা নিয়ে অফ দ্য রেকর্ড কথা হচ্ছিল, একটু যদি ঠার ভাষা উদাহরণ বলি। ঠার ভাষাটা যে কোথা থেকে কখন প্রচলন, এটার কোনো কোনো ডকুমেন্টস নাই। এটা আমাদের যারা আগেও জন্ম হয়েছে তারা অলরেডি এইভাবে বলে, আর আমাদের বাচ্চারা এইভাবে শিখে, কোনো শেখানো লাগে না, এই কথা দেখতে দেখতে শিখে যায় তারা। আমরা যেমন একটা কথা বলি, ওই ছোট থেকে ওটা ক্যাচ করতে করতে ওই বুঝানো ও ঠার ভাষাটা শিখে যায়। এইখানে উদাহরণ দেবেন, উদাহরণ যেমন আপনাকে বললাম যে আমার যেমন তালাশ করছেন যে ভাই আপনাদের এখানে কোনো এরকম মাতবর বা আমি একটু কথা বলবো, এরকম কোন লোক আছে, তখন এই ভাষাটা হবে। আমাদের ভাষায় বলতে হলে যেখানে কোনো নাচ দিচ্ছে শাসরে, বা আমি এই একটা ঝতারি খুমটবে, সেরকম আমার নাতে ঝতারি খুমটবে, এই দেখেন আমি বললাম। গ্রাম বাংলার যে প্রকৃতি দেখি, সেখানে আসলে আমার নিজের চোখে দেখা যে গলিমান্দাতে বেদেদের নিজস্ব যেমন গ্রাম, নিজস্ব একটা ব্যবস্থাপনা আছে, ঠিক খড়িয়া গ্রামে এরকম একই, ওরা আমাদের একই সব। তো অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য।